ছেলে এখনো ঘুমাচ্ছে। আর এখানে হলো সব চায়ের ব্যবস্থা করাই থাকে। এই যে এখানে সব জিনিস আছে, চা কফি সবই থাকে। তুমি তোমার মতো বানিয়ে খাও আর কি। এটা জল ফুটিয়ে চা বানিয়ে খেতে পারবে। হয়ে গেছে, অন্য রুমে সবার খাওয়া হয়ে গেছে, আমিও খেলাম এই মাত্র। এখানে ছেলের সবই খাবার দাবার আনা হয়েছিল, কিন্তু মানে কোনো কারণবশত কিছুই করা হয়েছিল নিচে প্রেশার কুকারে, ওই রান্নাঘরে ওদেরকে দেওয়া হয়েছিল করে দেওয়ার জন্য, ওরা করেওছে, কিন্তু সেদ্ধও হয়নি। এই যে প্রেশার কুকার পড়েই গেছে, সেদ্ধই হয়নি কোনো খাবার, ওই জন্য খাওয়াতেও পারিনি। তো আজকে আবার ভেবেছি যে এদের এখানে খাবার পাওয়া যায়, বেবি ফুড বললো, 100 টাকা নেয়, সবই সেদ্ধ, চাল ডাল সবজি সবই সেদ্ধ করে দেবে, 100 টাকা নেবে। তো ওইটাই ভেবেছি আজকে অর্ডার দিয়ে দেবো, ওইটাই খাওয়াবো দুবেলা ওকে। রুমের কি অবস্থা, আমি এখন এগুলো সব গুছাবো। ছেলে ঘুমাচ্ছে এখনো, ওই জন্য আমি এখন, ঘরে কেউ নেই, আমি একা, ওই জন্য ভাবলাম তাহলে এই কাজগুলো সেরে নিই। কেমন মানে নিজেদের রুম যাই হোক, বাড়ি হোক আর হোটেল হোক, একটু পরিষ্কার থাকলে ভালোই লাগে, ওই জন্য আমি এখন এগুলো সব গুছাবো। এই যে আর একজন হলো কার্টুনের পাগল, ওকে যদি কার্টুন চালিয়ে দিই ও সারাদিন বসে বসে কার্টুন দেখেই যাবে, তখন ওর দুষ্টুমি বন্ধ হয়ে যায়, তখন আর ও কোনো দুষ্টুমি করে না, এই যে ধ্যান দিয়ে কার্টুন দেখছে। তারপরে আমরা গেছিলাম সমুদ্রে স্নান করতে, ছেলে ছিল, ছেলেকে নিয়ে যায়নি, ও ছিল। তারপরে স্নান করে দুপুরে খেয়ে দিয়ে, এই যে সবাই মিলে খেয়ে দিয়ে, কী হয়েছে, দুপুরে খেয়ে দিয়ে তারপরে একটু আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে একটু আড্ডা দিয়ে তারপরে আমরা সন্ধ্যেবেলা দুপুরে আড্ডা দিয়ে দুপুরে খাওয়ার পর আড্ডা দেওয়ার পর সবাই হালকা করে একটু ঘুম দিয়ে দিয়েছিল। তারপরে আমরা গেছিলাম একটু সমুদ্রের ধারে, গেছিলাম, গিয়ে দেখি এখানে আগেও যখন যেতাম তখন দেখতাম এমনি ক্যারাটের সব এগুলো আমার খুব ভালো লাগে দেখতে, এরা সব ক্যারাটে প্র্যাকটিস করে। তারপরে গেছিলাম সমুদ্রের ধারে, গিয়ে একটু কিছুক্ষণ ছিলাম। সমুদ্রে বেড়াতে গেছি, যদি সমুদ্রের কাছেই না গেলাম তো কী করলাম, তাই আমার খুব ভালো লাগে, অনেকক্ষণ ধরে ছিলাম ওখানে। সমুদ্রে গেলে যেন মনে হয়, সমুদ্রের ধারে গেলে মনে হয় যেন ওখানেই থেকে যায়, ওখান থেকে আর উঠতে ইচ্ছা করে না, মানে সমুদ্রের ধারে না, সমুদ্রে নামতে ইচ্ছা করে, যখনই যায় না তখনই মনে হয় যেন সমুদ্রে নেমেই থাকি, একদম উঠতেই ইচ্ছা করে না। তারপরে আমরা যখন আমি গেলাম প্রায় 2 থেকে 2.5 বছর পর, গিয়ে দেখি পুরী তো একদম বদলে গেছে, পুরীর যে ধারগুলো ছিল ওখানে সব কভার করে দিয়েছে, গার্ড দিয়ে দিয়েছে, গাছপালা লাগিয়েছে, কি বেড়া ফেরা দিয়ে পুরো গার্ড করে দিয়েছে, এই যে এইগুলো দিয়ে পুরো গার্ড করে দিয়েছে। আগে যে রাস্তা দিয়ে এগুলো ছিল না আগে। তারপর একটা টয়লেট করেছে, এই যে এটা টয়লেট, এই টয়লেটটাও ছিল না, আমি জানি না কবে হয়েছে, আমি গেলাম প্রায় 2.5 বছর পর, তখন গিয়ে দেখছি নতুন কিছু হয়েছে। এই যে হোটেলটায় আমরা ছিলাম সন্ধ্যাবেলা। তারপর আমরা গেছিলাম একটু পুজো দিতে, আমরা গেছিলাম রাত করে, 8টার সময় বেরিয়ে 9টার সময় পৌঁছেছি, দিয়ে
9টার সময় পুজো টুজো দিয়ে আমরা বাড়ি ফিরেছি প্রায় 1টার সময়। এই যে বাড়ি ফিরে এত ভিড় ছিল, প্রচুর ভিড়। বাড়ি ফিরে আরেকজনের কাণ্ড দেখো শুরু হয়ে গেছে। তার সারাক্ষণই চলতে থাকে কিছু না কিছু। সে তো মন্দিরে গিয়ে এখান থেকে ওখানে হাগিস পরে দৌড়াচ্ছে, এপার থেকে ওপার হাগিস পরে দৌড়াচ্ছে, শুধু এদিক এদিক আর ওদিক, এদিক আর ওদিক, খালি গায়ে হাগিস পরে। আর ফোন নিয়ে যায়নি, ওই জন্য ফটো তুলতে পারিনি, কোনো ভিডিও নিতে পারিনি।